খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসি। যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাদের কি করতে হবে আসলে অ্যাকচুয়ালি। গত এক সপ্তাহে অনেককে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিছে। তো এখন আপনি ভাবতেছেন আপনি এত ভিডিও করতেছেন, এত কিছু করতেছেন, অনেক কিছু করছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো কিসের জন্য পাচ্ছেন না তা আজকে আপনাদের বলবো। তো আমার পেজ, এই পেজে আমি কার্টুন আপলোড দেই। তো গতকালকে কয় তারিখ ছিল, 9 তারিখ। তো 9 তারিখে আপডেটটা আসে, তো আপডেট আসার পর আমার এরকম আসে, আগে এরকম ছিল কিছুই ছিল না। তো এই যে এখানে একটা পপ আপ নোটিফিকেশন আসছে যে কনগ্রেটস, ইউ আর অন দ্য কন্টেন্ট মনিটাইজেশন হোয়াইট লিস্ট। তো we review the whitelist regularly and will let you know if you become eligible. See what you can do while you wait. তো মানে আমি যদি রেগুলার এখানে আমার নিজস্ব কন্টেন্ট ছাড়ি এবং সেটা সে ফেসবুক প্রতিদিন এটা চেক করবে যে আমি জেনুইন কন্টেন্ট ছাড়ি কিনা। আর যদি উল্টাপাল্টা কন্টেন্ট ছাড়ি তাহলে আপনি জীবনেও আপনি মনিটাইজেশন পাবেন না, এক কথায়। তো দেখেন এখানে কি বলছে, যে আমি মনিটাইজেশন যদি পেতে চাই তাহলে আমাকে তিনটা জিনিস অবশ্যই ফলো করতে হবে। এক নম্বর স্টে কনসিস্টেন্ট, মানে পোস্টিং রেগুলারলি হেল্পস বিল্ড মোমেন্টাম এন্ড গিভস ইউর অডিয়েন্স এ রিজন টু কাম ব্যাক। মানে আপনার একদম রেগুলারলি প্রতিদিন 3, 4, 5, 6টা যতটা পারেন ভিডিও ছাড়বেন। কোয়ালিটি কন্টেন্ট হতে হবে, মানে যেটা আপনার আবল তাবলে যে হুট করে একটা ভিডিও করলেন ছেড়ে দিলেন এরকম না, মানে কোয়ালিটি থাকতে হবে, ভিডিওর মধ্যে কিছু থাকতে হবে এবং নিজের কন্টেন্ট হতে হবে, অন্যের কন্টেন্ট ছাড়লে হবে না। এটা একটা। তারপর 2 নম্বর যেটা বলছে, হুক ভিউয়ার্স ফার্স্ট। মানে আপনি একটা ভিডিও ছাড়লেন, তো আপনার যে দর্শক আছে সেই দর্শকটা দেখে মানে পছন্দ হলো কয়েক সেকেন্ড, তারপর সে ভাবলো যে পুরো ভিডিওটা দেখি যে আসলে অ্যাকচুয়ালি কি আছে। এরকম যেখানে কি লিখছে, দ্য ফার্স্ট ফিউ সেকেন্ড ম্যাটার মোস্ট, ওপেন উইথ সামথিং দ্যাট মেক্স পিপল ওয়ান্ট টু কিপ ওয়াচিং। মানে আপনার এরকম একটা ভিডিও তৈরি করবেন যেটা আপনার ভিউয়ার্সদের ধরে রাখে এবং তাদের তারা দেখে সেটা আপনার মজা পায় আর কি, এরকম। 2 নম্বর এটা। 3 নম্বর যেটা দেখেন, এঙ্গেজ ইউর কমিউনিটি। তো ধরেন আপনি ভিডিও ছাড়ছেন, আবার আপনার ভিডিও ভাইরাল হয়েছে, তো এখন আপনি তাদের অনেক কমেন্টস পড়বে, তো সেই কমেন্টস গুলো আপনার রিপ্লাই দিতে হবে। এমন হলো যে আপনি ভাইরাল হলো কোনো কমেন্টস রিপ্লাই দিলেন না, এরকম হলে হবে না। আপনার কমেন্টসে দুই একটা, সব কমেন্টস রিপ্লাই দেওয়ার দরকার নাই, দুই একটা কমেন্টস রিপ্লাই দিবেন। তারপর আপনার ভিউয়ার্সদের জিজ্ঞাসা করবেন, কোশ্চেন জিজ্ঞাসা করবেন যে কি টাইপের কন্টেন্ট অ্যাকচুয়ালি তারা চায়। তারপর আপনার যে কন্টেন্ট গুলো দিলে তারা বেশি বেশি দেখে, এগুলো আপনার যারা ভিউয়ার্স আছে তাদের মাঝে মাঝে পোস্ট দিয়ে জিজ্ঞাসা করবেন আর কি। রেগুলারলি পোস্ট দিতে হবে না, মাঝে মাঝে পোস্ট দিয়ে। আর নরমালি ফোকাস করবেন রিলসে। প্রতিদিন আপনার রিলস ছাড়বেন 4-5টা করে, নিজের কন্টেন্ট। আর ওই যে যারা আপনার সকালে শুভ সকাল, দুপুরে শুভ দুপুর, রাতে গুড নাইট, এগুলা যারা করতেছেন না, এগুলা এখন করে কোনো লাভ নাই, জীবনে মনিটাইজেশন পাবেন না, এগুলো স্পাম হয়ে গেছে এখন, ঠিক আছে। ফেসবুকে এত পরিমাণ মানে এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ করে ফেলছে, এগুলো এখন ফেসবুকে স্পাম হিসেবে ধরে। এগুলো করলে জীবনও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এক কথায় যেটা বললাম আর কি। তারপর আপনার এই যে এখানে নতুন কিছু আপনার আপডেট আসছে যে ইনক্রিজ ওয়াচ টাইম এন্ড ভিউজ। আপনি কিভাবে আপনার ওয়াচ টাইম এবং ভিউজ বাড়াতে পারেন। এক নম্বর টার্ন অন এর ভয়েস ট্রান্সলেশন। আপনার যে এখন নতুন একটা সিস্টেম আসছে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের ক্ষেত্রে এটা আসে। আপনার এখন আপনি যে কন্টেন্ট ছাড়বেন, আপনার ভয়েসটা অটোমেটিক বিভিন্ন মানে ডিফারেন্ট কান্ট্রির ল্যাঙ্গুয়েজে আপনার কনভার্ট হয়ে যাবে। যেমন এই এখানে লেখছে দেখেন, ইউ মে বি এবল টু হেল্প ইউর কন্টেন্ট রিচ কান্ট্রিজ উইথ হায়ার আর্নিংস রেয়ার্স বাই টার্নিং অন ট্রান্সলেশন। মানে ধরেন এখন আপনার একটা কন্টেন্ট তৈরি করলেন, সেই ফানি কন্টেন্ট বা যেই কন্টেন্টই হোক, সেটা ধরেন ইউএস এর একটা পাবলিক দেখলো, এবং ইউএস এর পাবলিক যখন দেখবে আপনি তো কন্টেন্ট বাংলায় ছাড়ছেন কিন্তু উনি শুনবে ইংলিশে, ওটা অটো ট্রান্সলেট হয়ে যাবে। তো যদি এরকম আপনার ইউএস এর পাবলিক দেখে তাহলে বুঝেন আপনার আর্নিং কিরকম হবে। আমার একটা পেজ আছে, যে পেজে আমার ইউএসএ আপনার ম্যাক্সিমাম আপনার ভিউয়ার্স ইউএসএ, মেক্সিকো, তারপর ইউকে, মানে বাংলাদেশের লোক দেখে কিন্তু বাইরের দেশের লোক আপনার ধরেন 100%-এর মধ্যে 50%-এর উপরে বাইরের দেশের কান্ট্রি দেখে, এবং ওদের যে যে ভিউ গুলা হয় ওই ভিউ গুলাতে আর্নিং বেশি আসে। আপনার নর্মালি 1000 ভিউতে দেখা যায় অনেক সময় আপনার প্রায় $1 দিয়ে দেয়। তো এরকম আর কি। তারপর নিচে একটা দেখেন, সি হোয়াট ওয়ার্কস ফর আদার ক্রিয়েটর্স, ভিউ দ্য ক্রিয়েটর্স এক্সপ্লোরার এন্ড সি হোয়াট আদার ক্রিয়েটর্স আর ডুইং টু হেল্প ম্যাক্সিমাইজ ভিউজ এন্ড ওয়াচ টাইম। মানে আপনি এখান থেকে শিখতে পারবেন আর কি। যে আমি যদি এখানে ক্লিক করি, যে এখানে যারা অ্যাকচুয়ালি আপনার, আমি যেহেতু কার্টুন মেক করি, তো এখানে আমাকে কার্টুন যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে শো করছে আর কি।
তো এখানে যে এখানে সবকিছু দেখেন, এই যে এখানে এই যে এগুলো হচ্ছে সব পপুলার, কিন্তু যেগুলো এগুলো সব পপুলার। ঠিক আছে, তো তারা কিভাবে কন্টেন্ট তৈরি করে এটা হচ্ছে আমাকে এখানে আপনি এখান থেকে শিখতে পারবেন। তারপর হচ্ছে এই যে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন, এখানে গিয়ে আপনি দেখতে পারেন যে এখানে বিভিন্ন আপনার ইয়া আছে, কোলাবোরেশন, ইন্সপিরেশন হাব, প্লে লিস্ট, এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও। যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অ্যাকচুয়ালি, তাদেরকে এই জিনিসগুলো ফলো করলে অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি, না 1000% গ্যারান্টি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।